हाई फ्रेंड्स आमी उत्पल आपनाके स्वागत जानाচ্ছি ইউবি সাপোর্টের একটি নতুন ভিডিওতে। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনি যদি তৈরি করে লাইকি টিকটক মোজ শেয়ার চ্যাট বা অন্যান্য যে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউ কাউন্ট করতে পারবেন। আজকের ভিডিও দেখাবো যে এই ভিডিওটি আপনি খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ছোট্ট একটি ইন্ট্রোর পর ততক্ষণ সাথেই থাকবেন। প্রথমে চলে আসছি এই ভিডিওটি তৈরি করতে আপনার কি কি প্রয়োজন রয়েছে বা এই ভিডিওটি তৈরি করতে আপনার কি কি ম্যাটেরিয়াল লাগবে। ভিডিওটি তৈরি করতে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে আপনার সুন্দর সুন্দর 20টি পিকচার এবং একটি সঙের লিঙ্কটি আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও লাগবে আমাদের জনপ্রিয় ভিডিও এডিটর অ্যাপ ক্যাপকাট। আপনার কাছে যদি ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল না করা থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করবেন, সেখানে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আপনি প্রথমবার যদি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করেন তাহলে আপনার কাছে বেশ কিছু অ্যালাউ চাবে, আপনি অ্যালাউগুলি দিয়ে দেবেন। অ্যালাউগুলি দিয়ে দেওয়ার পরে আপনার কাছে দুটি অপশান চলে আসবে, একটি হচ্ছে নিউ প্রজেক্ট, একটা হচ্ছে শর্টকাট। আপনি কি করবেন, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে দুটি অপশান চলে আসবে, একটি হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো। সো যেহেতু আপনি ফটো দিয়ে ভিডিও করবেন ওই জন্য ফটোর উপরে ক্লিক করে দেবেন। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারির যত ফটো রয়েছে প্রতিটি ফটো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি বেছে বেছে 20টি ছবি নিয়ে নেবেন। যেমন আমি আপনাদের দেখানোর জন্য 20টি ছবি নিয়ে নিচ্ছি। যে আপনার 20টি ছবি নেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে নিচে দেখবেন একটি অপশান চলে এসছে অ্যাড বলে। আপনি কী করবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। আপনি যখনই অ্যাডে ক্লিক করবেন সেই সময় ক্যাপকাটের যে এডিট পেজ রয়েছে সেই এডিট পেজে আপনাকে নিয়ে চলে আসবে। সো এখানে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, যেহেতু আপনি শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছেন সেই জন্য এই ভিডিওর যে সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু শর্ট ভিডিও প্ল্যাটফর্মের মাপে করতে হবে, অর্থাৎ 9:16 রেশিওতে করতে হবে। তার জন্য নিচে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানগুলোকে আপনি বাঁ দিকে টানবেন। তারপর একটি অপশান পাবেন ফরম্যাট বলে। আপনি কী করবেন, ফরম্যাটের উপরে ক্লিক করে দেবেন। ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে রেশিও রয়েছে 9:16 এই 9:16 উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন ছবিগুলি আপনার কিছু ছবি ছোটো হবে এবং কিছু ছবি সম্পূর্ণ খোপ জোড়া থাকবে। সো যে ছবিগুলো আপনার ছোটো হবে সেই ছবিগুলিকে উপরে হাত দিয়ে টেনে এই জুম করে আপনাকে পুরো খোপ সাইজ করে নিতে হবে। এরকমভাবে প্রতিটা ছবি আপনাকে দেখতে হবে এবং দেখার পরে যে ছবিটি ছোটো যাবে সেই ছবিটি আপনাকে পুরো খোপ জুড়ে করে নিতে হবে। যে ছবিগুলির সাইজ আপনার ঠিক করে হবে আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। আসার পরে এই ভিডিওর একদম শেষে চলে আসবেন। শেষে দেখবেন একটি ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে, ওই জন্য আপনি কী করবেন, এই ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য এখানে যে এন্ডিং বলার যে অপশান রয়েছে এন্ডিংয়ের উপরে ক্লিক করবেন, নিচে যে ডিলিট অপশান রয়েছে ডিলিটের উপরে ক্লিক করে দেবেন। এইবার আমাদের এই ভিডিওতে অডিও সেট করতে হবে। তার জন্য আপনি কী করবেন, এই যে অপশানগুলো যে অপশানগুলোর ডান দিকে টানবেন, টানার পরে এখানে একটি অপশান পাবেন অডিও বলে, আপনি অডিওর উপরে ক্লিক করে দেবেন। অডিও উপরে ক্লিক করার পর এক্সট্রাক্ট বলে যে অপশান রয়েছে অপশানের উপরে ক্লিক করবেন। যখন এই এক্সট্রাক্টের উপরে ক্লিক করবেন আপনার গ্যালারির যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিও এখানে চলে আসবে। সেখান থেকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্ক থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেই ভিডিওটি যখন আপনার সামনে শো করবে সেই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। যে ক্লিক করবেন নিচে একটি অপশান পেয়ে যাবেন ইম্পোর্ট সাউন্ড অনলি বলে, আপনি ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দেবেন। যে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার ভিডিওটির যে অডিও রয়েছে সেই অডিওতে কিন্তু চলে আসবে। এইবার আমাদের এই যে পিকচারগুলি রয়েছে এই পিকচারগুলি কিন্তু গানের সাথে তাল মিলিয়ে চালাতে গেলে এই পিকচারগুলিকে আমাদের সাইজ ছোট করতে হবে, অর্থাৎ প্রতিটা ছবির কিন্তু সাইজ একরকম হবে না। কোন ছবির সাইজ কত রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের পাশে লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট করে নেবেন অথবা এগুলি আপনারা কোনো একটি খাতাতে লিখে নিতে পারেন। সো আমি খুব তাড়াতাড়ি করার জন্য আমি ছবিগুলোর যে রেশিও রয়েছে সেগুলো আমি সেট করে নিচ্ছি। যে আপনার ছবিগুলো সেট করা হয়ে যাবে আপনি এই ছবিগুলোর একদম প্রথমে আমাদের এই ছবিগুলোতে অ্যানিমেশন সেট করতে হবে। সেই জন্য প্রথম যে ছবিটি রয়েছে সেই ছবির লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করে অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। অ্যানিমেশনের উপরে ক্লিক করার পরে ইনে ক্লিক করবেন। ইনে ক্লিক করার করে আপনি এদের মধ্যে খুঁজে নেবেন সুইং বটম বলে।
যে সুইং বটম আপনি পেয়ে যাবেন, সুইং বটমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডিউরেশনটা যেটা রয়েছে এটাকে সম্পূর্ণ টেনে ফুল করে দেবেন। একই রকমভাবে আপনি দ্বিতীয় ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটি অ্যানিমেশন আপনাকে খুঁজতে হবে সুইং টপ লেফট বলে। যে সুইং টপ লেফট অ্যানিমেশনটা আপনি পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন, করে এই ডিউরেশনটাকে আপনি সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। এবার একই রকমভাবে যতগুলি ছবি রয়েছে একটি ছবিতে সুইং বটন এবং আরেকটি ছবিতে সুইং টপ লেফট আপনি সেট করে দেবেন। যে অ্যানিমেশনগুলো আপনার সেট করা যাবে আপনি টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করে বেরিয়ে আসবেন এবং এখানে যে ডবল ট্যাব রয়েছে ডবল ট্যাবে ক্লিক করে সম্পূর্ণ বেরিয়ে আসবেন। আসার পরে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি একবার যদি প্লে করেন তাহলে কিন্তু দেখবেন যে অ্যানিমেশনগুলি কিন্তু সম্পূর্ণরূপে সেট হয়ে গেছে। এবার আমাদের এই ভিডিওতে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য নিচে যে ইফেক্ট অপশান রয়েছে ইফেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন একটি ইফেক্ট রয়েছে শ্যাক ওয়ে বলে, আপনি কী করবেন এই শ্যাক ওয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনি চলে আসবেন, আসার পরে প্রথম যে ছবিটি রয়েছে এই ছবিটির মাপে কিন্তু আমাদের এই ইফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য এই যে ইফেক্টের উপরে যে সাদা চিহ্ন রয়েছে এই চিহ্নের উপরে ক্লিক করে যে পর্যন্ত আমাদের প্রথম ছবি রয়েছে সেই ছবি পর্যন্ত এনে ছেড়ে দেবেন। তারপরে এই ইফেক্টটিকে কপি করবেন। একই রকমভাবে প্রতিটা ছবির মাপে কিন্তু আপনাকে এই ইফেক্টগুলো বসাতে হবে, অর্থাৎ একবার কপি করতে হবে এবং পরে যে ছবিগুলো রয়েছে সেই ছবির মাপ নিয়ে কিন্তু এই ইফেক্টগুলি বসিয়ে নিতে হবে। সো আমি বসিয়ে নিয়ে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। যে ইফেক্টগুলি আপনার সম্পূর্ণ বসানো হয়ে যাবে আপনি এখান থেকে যে ডবল টিক রয়েছে টিকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবেন। আসার পরে যে ছবিগুলি 6 সেকেন্ডে নেওয়া হয়েছে সেই প্রথম যে ছবিটি রয়েছে সেই ছবিটির কাছে চলে আসবেন। এসে আবার ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আমাদের আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য নিচে চলে আসবেন, নিচে এসে একটি ইফেক্ট পেয়ে যাবেন এই যে ব্ল্যাক ফ্ল্যাশ বলে, আপনি কী করবেন ব্ল্যাক ফ্ল্যাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করে এটাকে যে পর্যন্ত রয়েছে সে পর্যন্ত রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এটাকে আপনারা সম্পূর্ণ কপি করে সম্পূর্ণ ভিডিওতে অর্থাৎ বাকি যে অংশটুকু রয়েছে সম্পূর্ণ ভিডিওতে বসিয়ে দেবেন। যে এটা বসানো যাবে আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। ব্যাক করে বেরিয়ে আসার পরে ভিডিওটি একবার প্লে করবেন। যে ভিডিওটি প্লে করবেন দেখবেন যে সম্পূর্ণরূপে ভিডিওটি কিন্তু খুব দারুণভাবে তৈরি হয়ে গেছে। এবার এই ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে যে তীরচিহ্ন রয়েছে তীরচিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে রেশিওগুলো রয়েছে সেই রেশিও রেখে দিয়ে নিচে যে এক্সপোর্ট লেখা রয়েছে এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন। সো ফ্রেন্ড এই চলে আসবে ভিডিওর বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।